প্রতিকূলতাকে জয় করে উচ্চ মাধ্যমিকে নজরকাড়া ফল প্রকাশের। তবে আর্থিক প্রতিকূলতা শুধু নয়, যাতায়াত প্রতিকূলতাকে উপেক্ষা করে তিস্তা পার থেকে স্কুল টিউশন যেত প্রকাশ। বর্ষায় জল, কাদা এবং কয়া নদীতে নৌকা করে চলতে হয়, তবুও হার মানেনি প্রকাশ মণ্ডল। তিস্তা নদী লাগোয়া তার বাড়ি। পদমতি রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র সে। মোট 464 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে বিদ্যালয়ে প্রথম প্রকাশ। প্রকাশের বাবা একজন ক্ষুদ্র কৃষক। তিস্তার মনোরম পরিবেশ পড়াশোনার জন্য সহায়ক হয়েছে বলেও জানিয়েছেন প্রকাশ। তার এই সাফল্যে মা, বাবা, বিদ্যালয়ের শিক্ষক ও টিউশন শিক্ষকদের অবদান যথেষ্ট রয়েছে বলে সে জানায়। বিশেষ করে টিউশন শিক্ষক তরুণী রায়ের অবদান যথেষ্ট রয়েছে। প্রকাশের আর্থিক সমস্যা থাকায় কখনো টিউশনের বেতনের জন্য চাপ দিতেন না, পাশাপাশি অনেক বইপত্র দিয়েও সাহায্য করেছেন। সে খুবই সাহিত্য অনুরাগী। ভবিষ্যতে ইংরেজি বিষয়ে সে পড়তে চায় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে। প্রকাশের মা বলেন, এত প্রতিকূলতার মধ্যে ছেলের সাফল্যে খুবই খুশি। আমার নাম প্রকাশ মণ্ডল। এবার উচ্চ মাধ্যমিকে পদমতি ইউনিয়ন রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে প্রথম হয়েছে, কেমন লাগছে? বেশ ভালো লাগছে। এটা কি তুমি আশা করেছিলে এবার প্রথম হবে? মানে প্রথম হয়েছিলাম এটা আশা করেছিলাম, কিন্তু নাম্বারটা আর একটু বেশি হতো, কারণ আমি বাকি যে সাবজেক্টগুলো ছিল যেমন বাংলা, ইংরেজি, এইসবে আমার ধারণাটা ছিল যে ভালো হবে নাম্বার। কিন্তু যখন পরীক্ষাটা দিলাম তখন পলিটিক্যালটা আর জিওগ্রাফিটা তুলনামূলক একটু কম, মানে যে আশাটা করেছিলাম তার থেকে একটু কম হয়েছে। তো যেটুকু করছিলাম আর কি না, মানে ভালোই হয়েছে। তাও তোমার কি কি সাবজেক্ট ছিল? আমার হিস্ট্রি, পলিটিক্যাল, জিওগ্রাফি, আর অপশনালে ছিল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। মেধা তালিকায় তোমার নাম আসেনি, আর একটু খাটলে হয়তো আসতো। এটা নিয়ে কি বলবো? হ্যাঁ, একটু তো খারাপ লাগছে এটা নিয়ে, কারণ আর একটু এটা বুঝতে পারছি আর একটু খাটলে আমি হয়তো পারতাম। কিন্তু ওই যে বললাম, আমার 2টা সাবজেক্টে একটু তুলনামূলক কম নাম্বার চলে এসছে। তো এই সাবজেক্টগুলোতে যদি আর একটু নাম্বার চলে আসতো তাহলে হয়ে যেত। এবার তোমার পাঁচটা বিষয়ে কত একটা বিষয়ে কেমন নাম্বার আসে? নাম্বারগুলো একবার বলো। আমার বাংলাতে আসে 91, ইংরাজিতে 95, আর আহ, ইতিহাসেও 95, আর জিওগ্রাফিতে আসে 87, আর 5টা হইল তো। আর ভবিষ্যতে কি সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে? এখন আমার ইংলিশে অনার্স করার ইচ্ছা আছে, আর পরবর্তীকালে আমার সিভিল সার্ভিসেস এক্সাম দেওয়ার ইচ্ছা আছে। এবার তোমার বাড়িটা তো তিস্তা লাগোয়া, হ্যাঁ। একদম তিস্তার সাথেই তোমার বেড়ে ওঠা। হুম। এই সম্বন্ধে কি বলবে? না, তোমার তিস্তার সাথে যে বড় হয়ে ওঠাটা। এইটা নিয়ে আমার কিছু মানে ডিফিকাল্টি ছিল, যেমন বর্ষার দিনে একটু অসুবিধা হতো, যেমন আমার স্কুল টিউশন যাওয়া। তারপরেও এসবের পরেও গিয়েছি, মানে একটু অসুবিধা করেই। আর একটা সুবিধাও ছিল, যেমন প্রকৃতির একটা বেশ ভালো আবেশ এইখান থেকে পাওয়া যায়। তো এইটা আমাকে, যেমন হাই রোড বা কোনো হাইওয়ের পাশে বাড়ি থাকলে একটা আলাদা শব্দ থাকে, যেটা আমার পড়াশোনাতে অনেকেরই একটু ডিস্টার্ব করে। সেই ডিস্টারবেন্সটা আমি পাইনি এইখানে, যেহেতু এখানে কোনো গাড়ি ঘোড়া তেমন চলে না। তো একটা শান্ত পরিবেশ ছিল, পড়াশোনাটা বেশ ভালো হয়েছে আমার। তোমার পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি এমনি কবিতা লিখতে ভালো লাগে, আর এমনি খেলাধুলাতেও ভালো লাগে এমনি, আর একটু একটু গিটার আর কি শিখছি এখন বাজানোর। তোমার বাবা কি কাজে? আমার কি বাবা কাজে যুক্ত? আমার বাবা এমনি আগে মিস্ত্রি কাজ করতো, কাঠমিস্ত্রি। এখন বাদ দিয়ে এখন কৃষিকাজের সঙ্গে যুক্ত। আর তোমরা কয় ভাই কয় বোন? আমরা 2 ভাই 1 বোন, দিদি এবং আমরা 2 ভাই। কাকিমা, তোমার ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে, কিরকম লাগছে? ভালো লাগছে, কতটা ভালো? খুবই ভালো। ভালো লাগছে। তোমাদের এমনি সংসার কিভাবে চলে? এই যে দিন কাজ করে দিন চলতেছে এভাবেই, এবার তোমাদের বাড়িতে একদম তিস্তা লাগোয়া। তিস্তার পাশে। হ্যাঁ, এই বর্ষা টসা হয়ে থাকলে জল টল হয়, এইভাবে যায় পড়াশোনা করতে। এত প্রতিকূলতার মধ্যেও এত ভালো রেজাল্ট করেছে, হুম, কিরকম খুশি অনুভব? খুবই খুশি, খুব ভালো লাগছে। আচ্ছা, ছেলে ভবিষ্যতে সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে সাফল্য পেতে চায়, কি বলবেন এই বিষয়ে? দেখি, একটু চেষ্টা করে দেখি। এখন তো আমাদের তো তেমন আর্থিক সমস্যা নাই যে আমরা এইভাবে ছেলেটাকে পড়াশোনা করাবো। যেটুকু আমাদের সম্ভব ওইটুকু আমরা করবো। আচ্ছা,
আপনার নাম? সাপালি মণ্ডল, এই এলাকার নাম? দক্ষিণ। দক্ষিণ পদমতি। ঠিক আছে।